সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজিম উদ্দিন, সহকারী শিক্ষক বাংলা, চাঁদগাঁও NMC আদর্শ উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে ধ্বনি তথ্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে আমরা যা শিখতে পারব, ধ্বনির উচ্চারণ প্রণালী ও উচ্চারণ স্থান সম্পর্কে বলতে পারব, ধ্বনি ও বর্ণ সম্পর্কে বলতে পারব, যুক্ত ব্যঞ্জন সম্পর্কে বলতে পারব, ধ্বনি তথ্যের বিভিন্ন দিক বিশ্লেষণ করতে পারব, স্পর্শ ব্যঞ্জন সম্পর্কে বলতে পারব, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানব ধ্বনি কাকে বলে। মানুষের বাক প্রত্যঙ্গ অর্থাৎ কণ্ঠনালী, মুখবিবর, জিহ্বা, আলজিহ্বা, কোমল তালু, শক্ত তালু, দাঁত, মাড়ি, চোয়াল, ঠোঁট ইত্যাদির সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। ধ্বনিমূল বাক প্রত্যঙ্গজাত ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা একককে ধ্বনিমূল বলে। বর্ণ ধ্বনি নির্দেশক চিহ্ন, সংকেত বা প্রতীক বা ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। অক্ষর কাকে বলে? নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে একটি শব্দের যতটুকু উচ্চারণ করা যায় তাকে অক্ষর বলে। যেমন বন্ধন শব্দটিতে বন্ধন দুটো অক্ষর বিদ্যমান। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়সমূহ: ধ্বনির উচ্চারণ প্রণালী ও উচ্চারণ স্থান, ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস, ধ্বনি সংযোগ বা সন্ধি, ধ্বনির পরিবর্তন ও লোপ, নথ্য ও সথ্য বিধান। বাংলা ব্যাকরণে মৌলিক স্বরধ্বনি রয়েছে 7টি, যথা স্বর ও, স্বর আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও, এ। বাংলা ব্যাকরণে যৌগিক স্বরজ্ঞাপক বা যৌগিক স্বরধ্বনি রয়েছে 2টি, যথা ঐ এবং ঔ। ঋ হচ্ছে সংস্কৃত ব্যাকরণ বা তৎসম শব্দের একটি ধ্বনি। বাংলা স্বরবর্ণ বা ধ্বনি 11টি, বাংলা ব্যঞ্জন ধ্বনি বা বর্ণ 39টি। বর্ণমালা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সমষ্টিকে বর্ণমালা বলে। বাংলা ব্যাকরণে বর্ণমালা 1টি, মোট বর্ণ 50টি। কার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। বাংলা ব্যাকরণে কার চিহ্ন রয়েছে 10টি। ফলা ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ফলা 6টি। হ্রস্ব স্বরধ্বনি 4টি, স্বর ও, রস্যি, হ্রস্ব ঋ। দীর্ঘ স্বরধ্বনি 7টি, স্বর আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ঐ, ও, ঔ। অর্ধমাত্রার ধ্বনি 8টি,
স্বরবর্ণে একটি, সেটি হচ্ছে রি। ব্যঞ্জনবর্ণে 7টি। পূর্ণমাত্রার বর্ণ 32টি, স্বরবর্ণে রয়েছে 6টি, ব্যঞ্জনবর্ণে রয়েছে 26টি। মাত্রাহীন বর্ণ 10টি, স্বরবর্ণে 4টি এবং ব্যঞ্জনবর্ণে রয়েছে 6টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানব যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বরধ্বনি সম্পর্কে। পাশাপাশি দুটো স্বরধ্বনি এক প্রয়াসে ও দ্রুত উচ্চারিত হয়ে যদি একটি যুক্ত ধ্বনিতে রূপ নেয় তাকে যৌগিক বা দ্বিস্বরধ্বনি বা যুগ্ম স্বরধ্বনি বলে। যেমন বই, ব যুগ অ যুগ রস্যি বই। বাংলা ব্যাকরণে এরূপ যৌগিক স্বরধ্বনি রয়েছে 25টি। যৌগিক স্বরধ্বনিকে সন্ধিস্বর বা সান্ধ্যাক্ষরও বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানব স্পর্শধ্বনি বা স্পর্শ ব্যঞ্জন সম্পর্কে। বাংলা ব্যাকরণে ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাস জিহ্বার সঙ্গে বাকযন্ত্রের কোনো কোনো অংশের কিংবা উষ্ঠের সঙ্গে অধরের স্পর্শ ঘটে। অর্থাৎ এদের উচ্চারণে বাকপ্রত্যঙ্গের কোথাও না কোথাও ফুসফুসতাড়িত বাতাস বাঁধা পেয়ে বেরিয়ে যায় বলে এই ধ্বনিগুলোকে স্পর্শধ্বনি বা স্পর্শ ব্যঞ্জন বলে। বাংলা ব্যাকরণে এই 25টি ধ্বনিকে উচ্চারণ স্থান অনুযায়ী 5 ভাগে ভাগ করা হয়েছে। এই 25টি ধ্বনির প্রতিটি ভাগে 5টি বর্ণ আছে, তাই এই ধ্বনিগুলো বর্গীয় ধ্বনি নামে পরিচিত। প্রতিটি বর্গের প্রথম বর্ণের নাম অনুযায়ী প্রতিটি বর্গের নামকরণ করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিচের ছকে স্পর্শ ব্যঞ্জনের শ্রেণীবিন্যাস দেখতে পাচ্ছি। আমরা দেখছি উচ্চারণ স্থান অনুযায়ী স্পর্শধ্বনি সমূহকে 5 ভাগে ভাগ করা হয়েছে। অল্প প্রাণধ্বনি, যে সকল ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না সে সকল ধ্বনিকে অল্প প্রাণধ্বনি বলে। বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি অল্প প্রাণ, যেমন ক ও গ। মহাপ্রাণধ্বনি, যে সকল ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় সে সকল ধ্বনিকে মহাপ্রাণধ্বনি বলে। বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি মহাপ্রাণ, যেমন খ ও গ। নাসিক্যধ্বনি, যে সকল ধ্বনি উচ্চারণের সময় বাতাস নাক দিয়ে বের হয় সে সকল ধ্বনিকে নাসিক্যধ্বনি বলে।
অঘোষ ধ্বনি। যে সকল ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র অনুরণিত বা কম্পিত হয় না, সে সকল ধ্বনিকে অঘোষ ধ্বনি বলে। বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি অঘোষ, যেমন ক এবং খ। ঘোষ ধ্বনি। যে সকল ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র অনুরণিত বা কম্পিত হয়, সে সকল ধ্বনিকে ঘোষ ধ্বনি বলে। বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধ্বনি ঘোষ, যেমন গ, ঘ, ঙ। জিহ্বামূলীয় বা কণ্ঠমূলীয় ধ্বনি 5টি। তালব্য ধ্বনি 8টি, যা আমরা দেখতে পাচ্ছি। মূর্ধন্য বা পশ্চাৎদন্তমূলীয় বর্ণ আছে 9টি। দন্তবর্ণ আছে 7টি। উষ্ঠবর্ণ আছে 5টি, যা আমরা আমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। অন্তঃস্থ ধ্বনি বা বর্ণ 4টি। পার্শ্বিক ধ্বনি ল, উৎস বা শীষ ধ্বনি 3টি। তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। উৎস ঘোষ মহাপ্রাণ ধ্বনি হচ্ছে হ। হ থেকে প্রাপ্ত ধ্বনি বিসর্গ, যেটির অঘোষ। তাড়নজাত ধ্বনি ড বিন্দু র এবং ডা বিন্দু র। নাসিক ও আনুনাসিক ধ্বনি 6টি। পরাশ্রয়ী বা অযোগবাহ ধ্বনি 3টি। ত এর খণ্ডিত রূপ খণ্ডথ। বাংলা ব্যাকরণে নীল বর্ণ হচ্ছে স্বর অ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানব সংযুক্ত বর্ণ বা যুক্ত ব্যঞ্জন কাকে বলে। 2 বা ততোধিক স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ একত্র মিলিত হলে তাকে সংযুক্ত বর্ণ বা যুক্ত ব্যঞ্জন ধ্বনি বলে। তিনভাবে সংযুক্ত ব্যঞ্জন গঠিত হতে পারে। নাম্বার 1, কার যোগে, যেমন বাবা। নাম্বার 2, ফলা যোগে, যেমন কৃষ্ণ। নাম্বার 3, ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণ যোগে, যেমন সঞ্চয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন স্বরধ্বনির উচ্চারণের স্থান সম্পর্কে জানব। হ্রস্বই এবং দীর্ঘই ধ্বনির উচ্চারণে জিহ্বা এগিয়ে আসে ও উচ্চে অগ্রতালুর কঠিনাংশে পৌঁছে, তাই এই ধ্বনিগুলোকে উচ্চ সম্মুখ স্বরধ্বনি বলে। ধ্বনিটি হচ্ছে মধ্য অবস্থিত সম্মুখ স্বরধ্বনি। স্বর অ
ধ্বনিটি হচ্ছে নিম্না অবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি। স্বর আ ধ্বনিটি হচ্ছে কেন্দ্রীয় নিম্নাবস্থিত স্বরধ্বনি ও এটি একটি বিবৃত ধ্বনি। হ্রস্ব উ এবং দীর্ঘ উ ধ্বনির উচ্চারণকালে জিহ্বা উচ্চে থাকে বলে এদের উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি ও মধ্য অবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শব্দের অবস্থানভেদে অ ধ্বনিটি দুইভাবে লিখিত হয়। নাম্বার 1, স্বাধীনভাবে ব্যবহৃত অধ্বনি, যেমন অমর, অনেক। নাম্বার 2, শব্দের মধ্যে অন্য বর্ণের সঙ্গে বিলীনভাবে ব্যবহৃত অধ্বনি, যেমন করো। শব্দের অধ্বনির দুই রকম উচ্চারণ পাওয়া যায়। নাম্বার 1, বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ, যেমন অনেক। নাম্বার 2, সংবৃত বা অধ্বনির মতো উচ্চারণ, যেমন অধীর। অধ্বনির স্বাভাবিক বা বিবৃত উচ্চারণ শব্দের আদিতে নাবোধক অর্থে, যেমন অনাছাড়। স্বর ও কিংবা স্বর আ যুক্ত ধ্বনির পূর্ববর্তী অধ্বনির উচ্চারণ বিবৃত হয়, যেমন অমানিসা। স্বর ও কিংবা স্বর আ যুক্ত ধ্বনির পূর্ববর্তী অধ্বনির বিবৃত উচ্চারণ হয়। শব্দের মধ্যে ও অন্তে পূর্ব স্বরের সঙ্গে মিল রেখে স্বরসঙ্গতির কারণে অধ্বনির উচ্চারণ বিবৃত হয়, যেমন কলম। ঋ ধ্বনি, এ ধ্বনি, ঐ ধ্বনি এবং ঔ ধ্বনির পরবর্তী অ প্রায় বিবৃত হয়, যেমন তৃণ, মৌন। অনেক সময় হ্রস্ব ই ধ্বনির পরের অ এর উচ্চারণ বিবৃত হয়, যেমন গঠিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন স্বর ও ধ্বনির সংবৃত উচ্চারণ সম্পর্কে জানব। শব্দের আদিতে
যেমন পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি অ ধ্বনিটি সংবৃত উচ্চারণ হয়, যেমন অতি। পরবর্তী রস্বই এবং রস্যু ইত্যাদির প্রভাবে পূর্ববর্তী রফলাযুক্ত অধ্বনির উচ্চারণ সংবৃত হয়, যেমন প্রতিভা। শব্দের মধ্যে ও অন্তে স্বরধ্বনির সংবৃত উচ্চারণ পাওয়া যায়, যেমন তর, তম, তন। প্রত্যয়যুক্ত বিশ্লেষণ পদের অন্তে স্বর অধ্বনির উচ্চারণ সংবৃত হয়, যেমন প্রিয়তম। রস্বই এবং রস্ব এর পরবর্তী মধ্য ও অন্তে অ এর উচ্চারণ সংবৃত হয়, যেমন যাবতীয়। স্বর আ ধ্বনি একটি বিবৃত বা স্বাভাবিক স্বর। এর উচ্চারণ হ্রস্ব ও দীর্ঘ দুই হতে পারে। ইংরেজি ফাদার ও কাম শব্দের আ এর মতো হয়। বাংলায় হ্রস্বই এবং দীর্ঘ ই ধ্বনির উচ্চারণে তেমন কোনো পার্থক্য দেখা যায় না। একাক্ষর শব্দের হ্রস্বই এবং দীর্ঘ ই দুটোই দীর্ঘ হয়, যেমন ২০ এবং ২০। বাংলায় হ্রস্ব উ এবং দীর্ঘ উ ধ্বনির উচ্চারণে তেমন কোনো পার্থক্য দেখা যায় না। একাক্ষর ও বহু অক্ষর বিশিষ্ট শব্দের বদ্যাক্ষরে প্রান্তিক যুক্তাক্ষরে উচ্চারণ সামান্য দীর্ঘ হয়, যেমন চুল এবং ছোলা। স্বাধীনভাবে ব্যবহৃত হলে রি এর উচ্চারণ রি বা রি এর মতো হয় এবং ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হলে রফলা যোগ ইকার এর মতো হয়, যেমন ঋণ এবং মাতৃ। এ ধ্বনির উচ্চারণ দুই ধরনের। নাম্বার 1 সংবৃত, অর্থাৎ ইংরেজি ম্যান এর মতো, যেমন বের এবং শেষ। নাম্বার 2 বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ, ইংরেজি ম্যান এর মতো, যেমন একা। এ ধ্বনির সংবৃত উচ্চারণ পদের অন্তে এ সংবৃত হয়, যেমন পথে, গুণে। তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়,
যেমন দেশ, শেষ। একাক্ষর সর্বনাম পদের এ সংবৃত হয়, যেমন কে, সে। হ কিংবা আকারবিহীন যুক্তধ্বনি পরে থাকলে এ সংবৃত হয়, যেমন দেহ, কেহ। হ্রস্ব ই বা হ্রস্ব উ পরে থাকলে এ সংবৃত হয়, যেমন দেখি, রেণু। এ ধ্বনির বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ: দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম বা অব্যয় পদে এ ধ্বনির উচ্চারণ বিবৃত বা স্বাভাবিক হয়, যেমন এথ, হেন। অনুস্বার ও চন্দ্রবিন্দু যুক্ত ধ্বনির আগের এ ধ্বনি বিবৃত উচ্চারণ হয়, যেমন ক্যাংরা। খাঁটি বাংলা শব্দে, যেমন ক্যামটা, 1, 11, 13 এই কয়টি সংখ্যাবাচক ও এক যুক্ত শব্দে, যেমন একচোট। ক্রিয়াপদের বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থ ও সাধারণ মধ্যম পুরুষের রূপে, যেমন দেখো বা তুচ্ছার্থে দেখ। ওই ধ্বনিটি একটি যৌগিক স্বরধ্বনি। এর উচ্চারণ ওই, যেমন বৈধ। ও ধ্বনিটি বাংলা একাক্ষর শব্দে দীর্ঘ হয়, যেমন গো, জোর। অন্যত্র সাধারণত হ্রস্ব হয়, যেমন খারো। ঔ ধ্বনিটি একটি যৌগিক স্বরধ্বনি। এর উচ্চারণ ঔ, যেমন ভৌগোলিক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।